এসএসসি জিডি কনস্টেবল 2024 আমরা জানতাম মাঠ মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রতিদিন রেজাল্টের জন্য সময় অপেক্ষা করতাম যে আজকে রেজাল্ট দেবে, কালকে রেজাল্ট দেবে। প্রতিদিন এভাবে আমরা অপেক্ষা করতে থাকতাম। একটা একটা করে নোটিশ ভাইরাল হতো আর শুধু বলতো যে এই দিন রেজাল্ট দেবে, সেই দিন রেজাল্ট দেবে। ঠিক আছে, গতকাল একটা রেজাল্ট ভাইরাল হয়ে মানে একটা নোটিশ ভাইরাল হয়েছে যে নাকি আগামীকাল বা 10 তারিখ, যেটা 10ই ডিসেম্বর রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে, আজকে এবার জানো যে দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে কীরকমভাবে মেজারমেন্ট হয়েছে। মেজারমেন্ট প্রচণ্ড খারাপ হয়েছে, যাদের হাইট চেস্ট যাদের আছে তারা পর্যন্ত বাদ গেছিলো। ঠিক আছে, তো তারপরে কোর্ট কেস হয়েছিল। একবার এরকমভাবে একটা ঘটনাও ঘটেছিল, মানে একটা তোমার নোটিশ ভাইরালও হয়েছিল যে নাকি যে হাইকোর্ট কেসের জন্য আবার ফের নতুন করে মাঠ মেডিকেল হবে তাদের, সবার না তাদের। ঠিক আছে, তো সেটাকে আমরা বেশি করে গুরুত্ব দিইনি। আজকে দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে আমার একটা বন্ধু আছে, তার সাথে আর কি কথা হয়েছে। সে বলল যে এইভাবে যে এখন মানে আজকে আপাতত নতুন করে মাঠ মেডিকেল করাচ্ছে, সকলের না। ঠিক আছে, যাদের বর্তমান সময়ে হাইটের জন্য বাদ গিয়েছিল বা চেস্টের জন্য বাদ গিয়েছিল, যারা হাইকোর্ট কেস করেছে তারপর যারা কেসে জিতেছে তাদের জন্য। ঠিক আছে, তাদের আবার মাঠ মেডিকেল হচ্ছে। আচ্ছা, আমি তো ভয়েস রেকর্ডটাকে তোমাদেরকে শোনাতে পারি না, কারণ বুঝতেই পারছো ডিপার্টমেন্টের ব্যাপার। তো সেই জন্য আমি ওর কাছ থেকে খবর নিয়েছি, বাট আমি তোমাদেরকে ভয়েস মেসেজটা শোনাতে পারছি না। ঠিক আছে, এবার বলি যে তাহলে কি সত্যিই কালকে রেজাল্ট কি দেবে না 10 তারিখের মধ্যে? আচ্ছা, মাঠটা কতদিন চলবে? যে মাঠ মেডিকেল এখন হচ্ছে ওটা কতদিন চলবে? দেখো, মাঠ মেডিকেলের মধ্যে আমার যতটা খবর পেয়েছি যে আজকেই মাঠ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। মেডিকেলও বর্তমান সময়ে চলছে। ঠিক আছে, হয়তো আজকের মধ্যে মেডিকেল কমপ্লিট করে দিল, কারো যদি রিমেডিকেল পড়ে হয়তো বা কালকের মধ্যে কমপ্লিট করে দিল, বা আজকে রাতেই আবার ফের কমপ্লিট করে দিল। কারণ প্রচুর ছেলে নয়, কয়েকটা ছেলেই তো হবে, বেশি ছেলে নয়। তো তাদের মধ্যে থেকে আজকেই হয়তো সব কিছু কমপ্লিট করে দিল। ঠিক আছে, তো আজকে যদি কমপ্লিট করে দেয়, আজকে সব কিছু হয়ে যায়, তো কালকে আগামীকালকের মধ্যে রেজাল্ট আসতেও পারে। ঠিক আছে, আসতেও পারে। আর একটা ঘটনা ঘটতে পারে যে দেখো, দুই একটা ছাত্রের জন্য বা দু চারটে ছাত্রের জন্য বা ক্যান্ডিডেটের জন্য কোনো সময় কিন্তু রেজাল্ট পিছিয়ে থাকে না বা রেজাল্ট পিছিয়ে পড়ে না। কারণ পিছনের বারও দেখেছো, আমি তো উইথহেল্ডে ছিলাম, আমার মতো অনেক ছেলে উইথহেল্ডে পড়েছিল। ঠিক আছে, তাদেরকে বাদ দিয়ে কিন্তু মানে তাদেরকে উইথহেল্ডে রেখে দিয়েও কিন্তু আবার মানে রেজাল্ট পাবলিশ করেছে। আচ্ছা বেশ, ওটাও ছাড়ো। আগের বারও মানে 2022-এর যেটা বা 2021-এর যেটা, সেগুলোতে কিন্তু কেস হয়, কেস প্রত্যেকবারই হয়। ঠিক আছে, কয়েকজন দু চারজন কেস প্রতিবারই করে। ঠিক আছে, তো ওই দু চারজন কেসের জন্য ওদের পরে কি হয়, ওদের পরে আবার ফের সেগুলোতে শুনানি হয় যদি কেস জেতে, এবার যেমন এরা জিতেছে, তারপর আবার নতুন করে মাঠ মেডিকেল সমস্ত কিছু করিয়ে তারপর আবার ওদের যদি মানে ফিট হয় ওরা, তাহলে তাদের যদি নম্বরে হয়ে যায় তো জয়নিংও করিয়ে দেয়। ঠিক আছে, তো ওদের সঙ্গে করায় না, মানে সবার সঙ্গে না করালেও পরেও করিয়ে দেয়। ঠিক আছে, তো এটা দুরকম হতে পারে যে হয়তো বা রেজাল্টটাকে, আমাদের এই রেজাল্টটাকে 2-3 দিন পিছিয়ে তারপর হয়তো একসাথে করালো ওদের, দিয়ে পুরো ফাইনাল মেরিট দিয়ে দিল। তাছাড়া হতে পারে যে ওদের জন্য আলাদা কয়েকটা ভ্যাকান্সি রেখে দিয়ে তারপরে মানে বাড়তি ভ্যাকান্সি পড়ে থাকে। ঠিক আছে, প্রতিবার কয়েকটা ভ্যাকান্সি রাখা থাকে রিজার্ভ করা, মানে আলাদা রকমের জন্য, যারা আর কি প্রেগনেন্ট আছে মহিলা বা অন্য কোনো কিছুর জন্য রাখা থাকে। এইভাবে হয়তো সেখান থেকে ওদেরকে পরে সিট দিয়ে আবার তাদের জয়েনিং করালো পরে, কিন্তু আমাদের এখন রেজাল্টটাকে দিয়ে দিল। এই দুটো জিনিস হতে পারে, হয় 2-3 দিন লেট করবে, লেট করে সবার একসাথে জয়েনিং মানে একসাথে তোমার রেজাল্ট দেবে। তাছাড়া হয়তো যে লেট করলো না, আমাদেরটা আগে দিয়ে দিল, তারপর ওদের পরে রেজাল্ট দিয়ে ওদের পরে জয়েনিং করালো। ঠিক আছে, বা কদিন পরে জয়েনিং করালো। তো এই দুটোর মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো সবাই দেখছি এখন রেজাল্ট নিয়ে প্রচণ্ড চাপে আছো যে কবে রেজাল্ট দেবে। সেই জন্য দেখলাম যে এই নোটিশটা যখন মানে এই ব্যাপারটা নিউজটা আমি যখন জানি, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করা উচিত, সেই জন্য অবশ্যই বলে দিলাম। ঠিক আছে, তো চলো আজকে আর কোনো রকম কথা না, দেখো রেজাল্টের জন্য অপেক্ষা করো কালকে পর্যন্ত। কালকে যদি দেয়, তাছাড়াও তো এক সপ্তাহের মধ্যে মানে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট পুরো দিয়েই দেবে। ঠিক আছে, আর 23 তারিখে তো বলছে যে আছে রোজগার মেলা, তো 23 তারিখে দিয়েও দেবে বলছে জয়নিং লেটার। তার মানে ডিসেম্বরের মধ্যে, আগে থেকেই তোমাদেরকে অনেক আগে থেকেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে জয়নিং হয়ে যাবে, মানে জয়নিং লেটার চলে আসবে, জানুয়ারির মধ্যে জয়নিং হয়ে যাবে। তো অবশ্যই এটাই হয়তো হবে। আর যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আমার সাথে কথা বলতে চাও, তাহলে দেখো এই ভিডিও ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, তারপর কোনো কিছু যা প্রশ্ন থাকবে সেগুলোকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।